দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তাদের যে দাবি সেই দাবিটি নিয়ে কিন্তু রাজপথে আসেন এবং সেই দাবিটি হচ্ছে ভোলা সেতু ঢাকা বরিশাল ভোলা যে সড়ক পথ সেই সড়ক পথে কিন্তু তারা সেতু চাচ্ছেন এবং এই সেতু যেন তাড়াতাড়ি এই কাজ পরিচালনা করা হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু ইতিমধ্যে রাজপথে অবস্থান করছেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দাবি নিয়ে হয়েছেন এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন পল্টন মোড়ে এবং আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে ঢাকা বরিশাল যে সড়ক পথ সেই সড়ক পথে কিন্তু তারা সেতু যাচ্ছেন এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে চাইবো এখান থেকে যে দাবিটি সরকার বর্তমান যে সরকার আছে তারা আমলে দিবে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব অনেক বেশি লোকজন কিন্তু উপস্থিত হয়েছেন তাদের দাবি নিয়ে এবং আমরা এখান থেকে একজনের কাছে জানতে চাইবো যে তাদের যে দাবিটি সেই দাবিটি আসলে বর্তমান সরকার মানবে কিনা। আমরা জানতে চাইবো যে বর্তমান সরকার আপনাদের দাবিটি মানবে কিনা, আপনি কি মনে করেন? আমাদের বর্তমান সরকারের কাছে এই দাবি আমাদের বরিশাল যে সেতু এই সেতুর কাজ চলমান না হওয়া পর্যন্ত প্রস্তাবিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরবো না। এই সেতু যতদিন পর্যন্ত আপনারা কাজ না করবেন ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সকলের একটাই দাবি ভোলাকে ভোলা বরিশাল সেতু দিয়ে আমাদের মনের আশা পূরণ করে আমাদেরকে বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। প্রধান উপদেষ্টার কাছে আমার এই আবেদন আমাদের সেতুর কাজ শুরু করে দিন। আমাদের ভোলার 22 লক্ষ মানুষের এটা হৃৎপিণ্ড এবং প্রাণের দাবি। বিশেষ করে সকল মানুষ যখন আমরা রাতে কোনো মানুষ ঢাকায় আনতে পারি না, অনেক মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার পরে আমরা তাকে সুচিকিৎসার অভাবে স্ট্রোক করে মারা যায়। যাতে আমরা আমাদের বাবাকে অসুস্থ রেখে বসে থাকি শুধু একটা সেতুর অভাবে। একটা সেতু করে দিন যাতে আমরা সুচিকিৎসা পাই এবং ভোলার পর্যটন নগরী, শিল্প নগরী, গ্যাসের ব্যবস্থা সহ জাতীয় গ্রিডে যাতে অহরহ গ্যাস আসতে পারে সেই ব্যবস্থা করে দিন। প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা যাতে বাঁচতে পারি সেটার ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ আমরা আমাদের যতদিন পর্যন্ত এই বরিশাল ভোলা সেতুর কাজ স্বচক্ষে দেখতে না পাবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই সেতুটি হলে প্রথমেই আমরা সুচিকিৎসা পাবো, দ্বিতীয় হচ্ছে পর্যটন নগরী চালু হবে, তৃতীয় হচ্ছে শিল্প নগরী চালু হবে। ভোলাতে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যেটা ভোলার 22 লক্ষ মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না শুধু যোগাযোগের অভাবে। যোগাযোগ এমন একটা ব্যবস্থা যেটার দ্বারা আমূল পরিবর্তন হবে ভোলায়। এই সেতু আপনারা কি পরিমাণ দুর্ভোগের শিকার হচ্ছে? আমরা প্রথমে যে দুর্ভোগের শিকার হচ্ছি সেটা হলো স্বাস্থ্য সেবা। স্বাস্থ্যের কোনো, আমার বাবা অসুস্থ হতে স্ট্রোক করছিল, আমি নিয়ে আসতে পারি নাই, সকাল পর্যন্ত তাকে নিয়ে বসে থাকা লাগছে, আর তারপরে তাকে সকাল হয়েছে তারপরে নিয়ে আসছে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে শিল্পনগরী গড়ে ওঠার কথা সেই শিল্পনগরী গড়ে উঠবে, পর্যটন নগরী ভোলায় অপার সম্ভাবনা পর্যটনের, কিন্তু সেখানে শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে, শুধু একটা সেতুর কারণে আমরা সেখানে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। 22 লক্ষ মানুষ অন্ধকারের মধ্যে থাকে যখন বন্যা। আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা একটা সেতু পাইতে পারি। আমরা দয়া করে আমাদের সেতুর কাজটি শুরু করুন। আপনার এই সময় আমি দেখতে চাই যে আপনি সেতুর কাজটা শুরু করেছেন। ধন্যবাদ সকলকে। যেমনটা জানতে পারলেন তারা কিন্তু সেতুটি চাচ্ছেন এবং তাদের দাবি কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং
এ পর্যায়ে সভাপতি সম্মানিত ভোলাবাসী, উপস্থিত আমার সিনিয়র জুনিয়র ভাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, গত 8ই মে